কি মা চুপচাপ বসে কেন আছো? কি হয়েছে? মন খারাপ? মন খারাপ হয় নাই, তাইলে আমি আমাদের ঘরের বউগুলার কথা ভাবছি আর আচ্ছা। চিন্তা করছি। কি হলো নাকি? ইয়ারা বাজার গেল, হুম। আমি যেতে চাইছিলাম নাই, না। আমাকে জোর করে বাজার নিয়ে গেল। চলো মা, এখন নাকি ছেলে শাড়ি দিচ্ছে, হুম। কম দামে শাড়ি, চলো মা দুটো একটা পছন্দ হলে তুমিও তখন নিবে, হুম। এখন থেকে দুটো একটা করে করে কিনে রাখি দুর্গাপূজার জন্য। হ্যাঁ। তো বলবি এদের কীর্তি, গোটা বাজারটা ঘুরলো। আচ্ছা। বাহ মা, দারুণ। হ্যাঁ, ঠিক ছেলের কানে ফেলছে কথাগুলো। দাঁড়াও, তোমাকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমারও জানা আছে। তুমি যেখানে আছো না, সেখানে আমিও বাস করি। দাঁড়াও দাঁড়াও। ওই যে রতন টেক্সটাইলে নাকি শাড়ি দিচ্ছে হ্যাঁ, পুরুলিয়া। কম দামের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ। ফোনও দেখেছে, হ্যাঁ। সেই দেখে আমিও গেলাম এদের সঙ্গে, বলি চো তাহলে আমিও যাব। আচ্ছা। আর যাই কি বলবি, ঘুরে 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 উফ, হ্যাঁ। পা আমার ব্যথা ধরে গেল। হ্যাঁ। ওদের শাড়ি আর পছন্দ হচ্ছে না। না। একটা দোকান নয়, হ্যাঁ। 4টে দোকান ঘুরেছে। আমি বলছি লে তোরা যে কোনো একটা শাড়ি নিয়ে এলে, আচ্ছা। যে জোটা নিবি নিয়ে এলে হ্যাঁ। না। তারপরে যদি ওদের পছন্দ হইলো, হুম। সবাই শাড়ি কিনলো, কুর্তি কিনলো, হুম। লেগিংস কিনলো। হুম। হুম। তো হেরে এদের সঙ্গে কি আমি অত হাঁটতে পারি? না না না, বয়স হয়েছে। তবে তোরা ইয়ং বটিস, বলছি তাড়াতাড়ি আমাকে তোরা কেনে তাহলে নিয়ে আলি। হ্যাঁ। তোরা তাড়াতাড়ি যা কিনবি কিনে এলে, হ্যাঁ। দিয়ে ঘর চোখ মেঘ করেছে, জল আসবে হ্যাঁ। না, কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে। আর এত যখন তোরা কিনলি, এদের অল্প জ্ঞান হলো না রে, হুম। যে শাশুড়িটার জন্য একটা কিনে। আচ্ছা। তাহলে তোরা আমাকে কি করতে নিয়ে গেলি? মানে তোমার কিনে দেয় নাই? না। বলো, তোমার সঙ্গে নিয়ে গেল, হ্যাঁ। তুমি এখানে থাকলে, হ্যাঁ। দেখলে, হ্যাঁ। তা তোমার কিনে দিল নাই? না। অন্যায় করলো। একটা দু বইয়ের মধ্যে আবার বিটিও গেছিল সঙ্গে, হ্যাঁ। কিন্তু কারোর একবারও মনে হলো না যে মায়ের জন্য একটা শাড়ি কিনে। বলো। তোরা এতগুলা করে শাড়ি কিনলি, হ্যাঁ। আমি শুধু টুকটুক করে দেখলাম। হ্যাঁ। দাঁড়া, আমি অন্তরাকে বলছি বল। কেন এমনি করলো। হ্যাঁ। আমার মাটাকে নিয়ে যাওয়ার পরে ওইখানে কেনে কিনে দিল নাই। দাঁড়া, তুমি বসো, ও ডাকছো ওকে আমি এখানে। দেখ। হ্যাঁ। আসছি, দাঁড়াও। কি হলো, কি বলছো? বলছি হ্যাঁ গো, তুমি বাজারে গেলে মায়ের সাথে, নিজে কিনলে এতগুলো ড্রেস, আর মাকে একটা শাড়ি কিনে দিলে না, কি ব্যাপার তোমার? ওহো, তাহলে মা ভালো মতো কানে দিয়েছে মন্ত্রটা, বলো। সে আমি অনেকগুলোই কিনেছি, আমি কিনেছি, দিদি কিনেছে। তো মা কি বাকি কিছু আর বলেনি গল্প, শুধু আমাদের কেনাগুলো বলেছে? হ্যাঁ। ঠিক আছে, বসো বসো, কিছু আমারও কথা আছে, বসো। আমারটাও শুনো, বসো। আমাকে বসতে বলছে, কি দেখাবে দেখি তো, কি বলো। বলছি এই প্লাস্টিকটাতে কি কি আছে গো, চিনতে পারছো দেখো না প্লাস্টিকটা? বলছি এই একটা শাড়ি, এটা তো আমরা কিনিনি। আর এখানে শাড়ি ভর্তি আছে, মোটামুটি আরো 2-3টে শাড়ি আছে, ব্লাউজ সায়া সব। তো এগুলো কার জন্য কিনেছিলে মা? হ্যাঁ, কি ভাবছো আমরা কিছু দেখতে পাই নাই? আমরা যখন কিনতে ব্যস্ত ছিলাম তখন তুমি কি করছিলে? তুমিও তো টুকটুক করে শাড়ি দেখছিলে, যেটা পছন্দ লাগে সরিয়ে দিচ্ছ, আর একাই জেলি কোন সময় বিল করে আর বেরিয়ে গেছো দোকান থেকে, বাইরে জেলি বলছো তোদের জন্য দাঁড়িয়েছি আমি। কিচ্ছু বুঝি নাই বলো। দেখো দেখো দেখো, তুমিও দেখো। কি মা, কি এগুলা? আমার কথা বলছে, ভালোই আমাকে শাড়ি কিনে দেয় না তোর বউটা। এই তো এতগুলা শাড়ি, এটা দারুণ শাড়ি একটা দেখতে লাগছে, এই ভরে ভরে আছে মা এখানটাতে। ইস। তো এ বাবা, এগুলো আমি তো নিজেই কিনেছি। যখন দেখলাম ওরা আমাকে কিনে দিল না, তখন আমি নিজে কিনে নিলাম। আর তোমার কথা আমি শুনবো না, আমি চললাম, আসছি, বসো তুমি। শাড়ি আমার কিনে দেয় নাই, তুমি আমাকে বললে আমাকে শাড়ি কিনে দেয় না, তো তুমি যে নিজে শাড়ি কিনেছো সেটা তুমি আমাকে বললে না। আজব তো, আমি চললাম মা, তোমাদের মধ্যে তুমি নাই। আমি নিজে কিনেছি, না, ওরা কি না। আমাকে কিনে দিয়েছে? না না, আমি চললাম। ওরা যখন আমাকে কিনে দিল না, তখন আমার নিজে কিনতে না, হলো। না, না, ঠিক আছে। ওদের শাড়ি থেকে না মা, তোমার শাড়িটা ভালো আছে, তোমার শাড়িটা দামি আছে, তুমি দামি শাড়ি কিনেছো, আর বলছো আমাকে যে ওরা শাড়ি আমার কিনে দেয় না, ঘুরাইছে গোটা রাস্তাটা। কোন সময় শাড়িগুলা কিনেছে সেগুলাও দেখেছে, আবার সেগুলাও আবার এখন দেখাই দিল বেটাকে। বেশি একবারে